রাইফেলের গুলি মিস হবে, ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করার পরে ফরজ নামাজের আগে চোখ বন্ধ করে 100 বার নবীজির শিখানো বুখারী শরীফের সর্বশেষ হাদিস শরীফের যে শক্তিশালী দোয়াটি রয়েছে যদি পাঠ করতে পারেন, ভিন্ন একটি নিয়মে আল্লাহু আকবার, যত কঠিন থেকে কঠিন অভাব আপনার থাকুক না কেন, যত দুঃখ কষ্ট আপনাকে গ্রাস করে নেক না কেন, যত হতাশায় আপনি পড়ে থাকেন না কেন, যত ঋণগ্রস্ততায় আপনি থাকেন না কেন, আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর কসমকে ওয়াদা করে বলেছেন, এই দুয়ার এত শক্তি এত পাওয়ার, বান্দা বান্দি যদি মন থেকে পাঠ করে চাইতে পারে, আল্লাহ তাআলা বান্দা বান্দির চাওয়া পাওয়া সাথে সাথে কবুল এবং মঞ্জুর করে নিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফকে শেষ করেছেন যে একটি হাদিস, এই হাদিসের মধ্যে দোয়াটি কিন্তু উল্লেখ করা হয়েছে। হাদিসটা শোনাচ্ছি, একটু সময় হাতিয়ে নিয়ে শোনো, আলোচনাটা শোনো। বুখারী শরীফের আলোচনা গো আমার ভাই ও বোনেরা, আল্লাহর কথা, রাসূলের কথা, হাদিসের কথা শুনলে লাভ, আমল না করলেও যতক্ষণ শোনা হয় ততক্ষণ ফেরেশতারা নেকি লিখতে থাকে। বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারুই হ্যায়, তিনি বর্ণনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে বিল লিসান। আল্লাহর রাসূল ওনার সাহাবী আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী বলেছেন, এমন 2টি কালিমা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয়, এমন 2টি কালিমা আছে যেটা রহমানের নিকট তথা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। তামাম দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই 2টি কালিমাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার চাইতে, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে ওই 2টি কালিমার ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া শোনো। আল্লাহর রাসূল বলেন, কালিমাতানে, এমন 2টি কালিমা, হাবিবাতানে ইলার রহমান, এমন 2টি কালিমা রয়েছে যা রহমানের নিকট প্রিয়। আল্লাহু আকবার। কিন্তু খাফিফাতানে বিল লিসান, জবানে অনেক হালকা, খাফিফাতানে বিল লিসান উচ্চারণ করলে অতি সহজে উচ্চারণ করা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যদিও জবানে হালকা, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় সব চাইতে এটা ভারী হবে। আল্লাহু আকবার। সাকিলাতানে ফিল মিজান, মিয়া বুখারী শরীফের সর্বশেষ হাদিস আমি আপনাদেরকে ইবারত আরবিতে পড়ে পড়ে শোনাচ্ছি। আমার নবী বিশ্ব নবী বলেন, তাহলে এই বাক্যগুলো কি আমার উম্মতেরা শোনো। আহারে, বাক্যটি আমি মুখস্থ করায় দিচ্ছি, আর আগে নবীজির একটি দুরূদ শরীফ শিখে নিন। এই শক্তিশালী দুরূদ শরীফটা ফজরের সুন্নত পড়ে চোখ বন্ধ করে 3 বার পাঠ করে নেবেন। জাযাল্লাহু আন্না, বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরকম 3 বার পাঠ করবেন। এরপরে একটি ইস্তেগফার পাঠ করবেন, একবার মনোযোগ দিয়া, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই ইস্তেগফারটা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আযীম। আল্লাহু আকবার। এই ইস্তেগফারটি পাঠ করে বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ যে দুইটি কালিমা পৃথিবীর, ওই শ্রেষ্ঠ কালিমাগুলো হলো এরকম ভাবে পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। আপনার হাতে সময় আরো বেশি থাকলে পাঠ করবেন ছোট ছোট কালিমা। সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। অনেকেরই মুখস্থ আছে, সহিহ শুদ্ধ উচ্চারণ ঠিক নাই, উচ্চারণ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম ভাবে আপনি 100 বার পাঠ করবেন। এরপরে নবীজির শিখানো আরেকটি শক্তিশালী দোয়া একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। যত রিজিকের অভাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে, দরিদ্রতা আছে, সব কিছু এই দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে রক্ষা করে, এমনকি মনের আশাও পূরণ করে। এই দোয়াটা একবার পাঠ করবেন। এটা হলো ইসমুল আজমের দোয়া। আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম ভাবে আপনি পাঠ করবেন একবার হলেও। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। ফজরের সুন্নতের পরে মোনাজাত কবুল হয়ে থাকে, মঞ্জুর হয়ে থাকে। এজন্য সুন্নত তরিকায় শিখতে হবে কিভাবে মোনাজাত করবেন। হাতের তালু আকাশের দিকে এরকম ভাবে। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্ব নবীর উপর দুরূদ পাঠ করার মাধ্যমে শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি। বলবেন হতাশায় আছি, ঋণগ্রস্ততায় আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, ব্যবসায় উন্নতি পাচ্ছি না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না। আল্লাহ গো, তুমি আমার এই সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ, অনেক মহিলা মা বোনেরা বলে থাকে আমাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, করে দাও। ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে না, উন্নতি দান করো। কৃষিকাজে উন্নতি দান করো। যাদের চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। যাদের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, যাদের মা বাবা এদের আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে গো।
আরে এরকম বলবেন, আল্লাহ আমার মা বাবা ভাই বেড়াদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ গো জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোনো আযাব গজবের ব্যবস্থার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তুমি তাদের কবরে আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শাহীদ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, এরকমই বলবেন একটা একটা করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করবেন, ইনশাআল্লাহ আমলটা করবেন বিশ্বাস নিয়ে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা দেশেই থাকেন, বাংলাদেশ থেকে আমি ভিডিও আপলোড দেই, সুতরাং আপনারা যদি দেশি হয়ে থাকেন, আপনি আপনার মৃত মা বাবা ভাই বেড়াদের আত্মীয় স্বজন প্রবাসী ভাইয়েরা আপনার মা বাবার জন্যে, আপনার নিজের সুস্থতার জন্য আল্লাহর ঘর মসজিদের ফুটেজটা দিয়ে দিচ্ছি, দেখেন। এই মসজিদের মধ্যে আপনি ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী আপনার ইসালে সব হিসাবে আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন তাদের নামে আপনি ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী দান করবেন। ইনশাআল্লাহ এটাই কথা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আজ এ পর্যন্তই। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।